দিন। ওই তো বাবা, এখনই ঘড়ি বাজে 9:30, আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আমি রান্না হয়ে গেছি। এত ভালোবেসে যত্ন করে বেড়ে দিলে তুমি বলো তো খেতে ভালো লাগে কিনা? এত যত্ন করে বেড়ে দিচ্ছে, মাদের পরে তুমি মনে হয় এত যত্ন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে রবিবার, ঘড়িতে বাজে 8:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে গলাটা ভীষণ ব্যথা, তাই ভয়েস ওভার দিয়ে চালাচ্ছি। যতটা পারছিলাম আজকে গলাটাকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে সকালের টিফিনে ভাবছি একটু ওটস চিল্লা করবো, কিন্তু এদিকে ওটসও কম, তাই একটু ছাতু আর ময়দা দিয়ে ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছি। ওটস চিল্লা করতে অনেক টাইম লাগে, তাই ছুটির দিন ছাড়া এটা করার কথা আমি একদমই ভাবতে পারি না। এটা খেতে শ্লোক কিন্তু ভীষণ পছন্দ করে, কারণ এতে পেঁয়াজ টমেটো এত ফ্লেভার পড়ে। এটা দিলে ছেলের আর আমার কোনো চিন্তাই থাকে না খাওয়ার ক্ষেত্রে। আমাদের সবারই ভীষণ ভালো লাগে, মানে আমার পুরো ফ্যামিলির। কিন্তু ওই যে এত টাইম লাগে হতে, যে আর ইচ্ছা থাকলেও মনে হয় যে থাক, সময় নেই। আমি কখনোই ডিমটা দিতাম না, রিসেন্ট 1-2 মাস ডিমটা দিচ্ছি, কারণ শ্লোক ডিম মানে শুনলেই পালিয়ে যায়। তাই কি করে খাওয়াবো ডিমটা ভাজা, তাই এই ওটস চিল্লার মধ্যে দিয়ে করা হচ্ছে। ট্যাংরা মাছ, বাবু ট্যাংরা মাছ খাবে? বেগুন দিয়ে আলু দিয়ে। ঘুম হয়েছে? ওলে বাবালে, আজ রবিবার ছুটির দিন, একটু খেলা হবে। আচ্ছা চলো, রান্না করছিলাম, শ্লোক উঠে পড়েছে। টাইটু টাইটু, আজ তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে। আজকের আমাদের বিরিয়ানি হওয়ার কথা ছিল, মানে মোহনবাগান জিতেছে, তারপরে কালকে রোম্যান্স ডে গেছে, শনিবার আমরা কিছু খাই না। তাই তাই তা ওই জন্য আজ বিরিয়ানি করার কথা ছিল। তো আমার শরীরটা আজকেও খুব একটা ভালো লাগছে না। গ্যাস হয়েছে বুঝতে পারছি, কিন্তু কিরকম একটা অসুস্থ হচ্ছে, তাই আজকে বিরিয়ানিটা স্কিপ করলাম। নেক্সট রবিবার করবো, কিন্তু আপাতত রবিবার ছুটির দিন খুব তাড়াতাড়ি করছি, এইটা মাথায় রেখে বিরিয়ানি করবো, তাই উঠেছিও 5:30টায়। কিন্তু যাই হোক, স্কিপ হোক সামনের সপ্তাহে। ওটা খাবে? তোমার জন্য আজ ওটস চিলা হয়েছে, তুমি খাবে না? এই সারাদিন চকোস খাবে? যেহেতু একটু গড়বড় আছে, তাই ভেবেছিলাম হালকা পাতলার উপর রবিবারটা কাটাবো, কিন্তু হলো আর কই, একে একে এত রান্না হয়ে যাচ্ছে, সেই আর কি জমজমাটি রবিবারই আমার হয়ে গেল। আবার ডালটা একটু ঘন ডাল করেছি, ইচ্ছা করছিল খেতে, তাই আর কি টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে। এখনই ঘড়িতে বাজে 9:30, আমাদের রান্না বান্না সব কমপ্লিট। আমিষ রান্নাটা হয়ে গেছে, নিরামিষটা পুরো বাকি। আর ছাদে এসে জামা কাপড় তুলতে, এখন এত রোদ, মিনিট 15 বলা বলে 1-1.5 ঘন্টার মধ্যে মোটা জিনিসও শুকিয়ে যায়। সব সপ্তাহে তো আর এরকম ফাঁকা সপ্তাহ পাওয়া যায় না, মানে রান্না বান্না তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আজকে যত খুচখাচ কাজ ছিল করছি। এই যেমন বাসনগুলো সব গুছিয়েছি, কোটো কাটি ধুয়েছি, শিলটাও আজকের কাটানো হচ্ছিল। মনে হয় কত যুগ থেকে বলে যাচ্ছি শিল কাটাতে হবে, আজকের অবশেষে হলো। বহু যুগ পর আজকের 12টা বাজে, সব কাজ শেষ। রান্না তো সেই কোন ভোরে হয়ে গিয়েছে 8:30-9টার মধ্যে। আজকের আবার যত কোটো কাটি, জুতোর র্যাক, মানে খুচখাচ যেগুলো আর কি হয় না, টোটালি করা যায় না, তাও রান্নাঘরে কোটো কাটি পরিষ্কার, জুতোর র্যাকটা একদমই পরিষ্কার হয় না। আর সেগুলো পরিষ্কার করে আমার হাত এবারে ব্যথা করছে, একটু রেস্ট নিচ্ছি, নিয়ে শ্লোককে খাওয়াবো। এই কাজগুলো অনেক দিন পেন্ডিং ছিল, আর সারা সপ্তাহ আমি একা এগুলো সত্যি করবো না, কারণ পারি না। শ্লোককে কেউ একজন ধরেছে, এই দেখো কিভাবে এঙ্গেজ রাখা হয়েছে। ও জানলায় উঠেছে, নিচের ঘরে জানলা, চিরুনি নিয়ে খেলছে, ওর বাবা বাইরে থেকে খেলছে, আমি আর মা মিলে জায়গাটা পরিষ্কার করলাম। যদিও সব আজকে পরিষ্কার। আহ বাবা 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 বাবা, কি করছে দেখো। বাবারে বাবা, একটা লাঠি জোগাড় করে, ওরা যদিও লাঠি নয়, জুতোর র্যাকেট স্ট্যান্ড। কি পারার জন্য? চিরুনি পারার জন্য। ভগবান, ধর এবার কি করবি? এই রে লাঠি দিয়ে টান, ওই তো পেয়েছে। জুতোর লাঠিটা দিয়ে টান টান, ওই তো হয়ে গেল। ওই তো, আরে পায় না ছেলেটা। না এবার কি করবে? নাচ দেখো বাবু। আজকে শ্লোক নিচের ঘরেই খাচ্ছে ট্যাংরা ফিশ দিয়ে। আজকের ওপরে উঠিনি, এত কাজ করেছি না, খুব কষ্ট হচ্ছে, ওই জন্য নিচেই খাওয়াতে বসে গিয়েছি। ওপরে হলে মোটু পাতলু দেখে, নিচের টিভিতে কি হচ্ছে ভগবান জানে, জায়গাটা হচ্ছে দেখছে। কে খাই, আমরা নিজেরাও খেতে বসে গেছি। আজকে মেনুতে ছিল ডাল, চিংড়ি মাছ পেঁয়াজ কালি দিয়ে তরকারি, ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝোল, আর মাছের ডিমের
ইন্ডিয়া জিতবে আজকে মনে হয়। বলে আমি হেসে দিয়েছি মানে জিতবে, তাই তো? ঘুম থেকে উঠবি না? আরে বলটে ইস ইস ইস, কি সব কি বলবো, আমার আর ভালো লাগে না, আমার আর সত্যি ভালো লাগে না। বাবু মুখটা দেখ, বাবা তাকে দেখে ছুটে যা। রবিবার 7:10 রেডি হয়েছি, শ্লোকে খাওয়াবো, খাইয়ে বেরোবো। রবিবার মানে আমাকে একটু বেরোতেই হবে, কারণ সারা সপ্তাহের এনার্জি একদিনই আমি পাই। আর আজকে আবার হালখাতা আছে, একটা বাড়ির জন্য ইলেকট্রনিক গ্যাজেট নেবো, সেটাও একটু দেখবো, মানে কি কি নেওয়া যায় না নেওয়া যায়। আপাতত একটু টিফিন করবো, চা খেয়ে বেরিয়ে যাবো। বেরিয়ে পড়ে প্রথমে যাবো একটু জিনিসটা, ওই ইলেকট্রনিক গ্যাজেটটা দেখবো, নেবো এখন না, কিন্তু দেখে আসি কিরম দাম বা কি বৃত্তান্ত, ভালো মন্দরা দেখে আসি। নেবো এই সপ্তাহে কি সামনের সপ্তাহের মধ্যে নিয়ে নেবো এটা। হাতে তো হাতে হবে। কি খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে বাবু? কি আছে, কোনটা দেখিয়ে দাও তো, তোমাদের বাড়ি কোনটা আছে? চলে যাও। আছে কই দাদু, কই দাদু, কই দাদু? রাস্তাঘাট পুরো ফাঁকা, ফাঁকা মানে যথারীতি মানে 15 মিনিট আমরা এক্সট্রা ধরিতে জ্যামে দাঁড়াবো, সেখানে ওরা 1 মিনিটে চলে যাচ্ছে, এত আজকে রাস্তাঘাট ফাঁকা। যাই হোক, ইন্ডিয়া মানে ম্যাচটা হওয়ার জন্য আজকে অনেক আমাদের সেভ হলো টাইম। বিরিয়ানির দোকানে বিশাল ভিড়, মানে বিরিয়ানি খাবো বলেছি মানে খেতেই হবে। বিরিয়ানি খাবো বলেছি, তাই আর রবিবার পর্যন্ত ওয়েট করা যাচ্ছে না। ও রবিবার আবার বাড়িতে করবো, কিন্তু আজকে বিরিয়ানিটাও খেতেই হতো। এটা গোডাউন, তুই ঢুকে যাস না, আমরা ডেকে চলে যাবো কিন্তু। এবারে তাহলে চলে আয়। অবস্থা দেখো, আর একজন এখন বাড়ি ফেরার ব্লগটা ভালো করা যায়, আমাদের রাস্তা ভালো হয়ে গিয়েছে, কি দারুণ লাগছে সত্যি কথা বলবো। যাই হোক, বাড়ি চলে এলাম, এবারে গিয়ে একটাই প্রধান কাজ, খেলা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মজা, ভালো। ইস বাবা, তুমি কিছু বলছো না, আর একজন খেলায় ব্যস্ত হয়েছে, ছেলেটা কি করছে? ইস, এই বাবাই, ওই দাদা ভালুটা কিন্তু কাঁদছে, ওর লাগছে, ওর পেট থেকে তুই তুলে বার করছিস। আর বিজনেস কি দশা, ইয়ে বাবা, যা ভালুকটা আজকে গেল, কাঁদতে কাঁদতে রাতে ঘুমিয়ে পড়বে। আমি আজ ভালুকে জড়িয়ে ধরে সব ওর তুই বকেছিস, ওর মেরেছিস। আমরা একসাথে 3টে সেলিব্রেট করবো বলে বসে আছি, কালকের মোহনবাগানের শিল্ড জয়, ওমেন্স ডে, আর আজকের ইন্ডিয়া উইনিং, আজকে জিতবে এটুকু বাঁধা। তাই জন্য শ্লোকের বাবা প্রেডিক্টই করে নিয়েছে। আমি তো তোমাদের বললাম যে বিরিয়ানিটা রবিবার হবে, শ্লোকের বাবা বলে আজকে 3টে মানে সেলিব্রেশন একসাথে আজকে করবোই, বিরিয়ানি আজকে আমাদের খেতেই হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, কটা মাত্র বল, কটা মাত্র রান বাকি, 5 রান বাকি, আর লাস্টের জন্য সত্যি অপেক্ষা করছি। 10 বলে 4 রান, কি যে অপেক্ষা করছি এই মুহূর্তটার জন্য। আর হারবিরা ঠিক এরকম হচ্ছে যে লাস্ট মানে 4 রান যেভাবে হোক দেখে একটা বলবো, তবে খেতে বসবো। ওই তো, উফ বাবা, আবার আটকে গেল। এটা মনে হচ্ছে হয়ে যাবে, এটা মনে হচ্ছে হয়ে যাবে, হবে। ওহ হয়ে গেল, কি বলবো, হয়ে গেল। এত ভালোবেসে যত্ন করে বেড়ে দিলে তুমি বলো তো খেতে ভালো লাগে কিনা? এত যত্ন করে বেড়ে দিচ্ছে, মাদের পরে তুই মনে হয় এত যত্ন করে বেড়ে আমাদের খেতে দিচ্ছিস বাবা, অনেক ভালোবাসা শোনা। খুব সুন্দর একটা রবিবার কাটলো, মনের মধ্যে রবিবার কাটলো, একটা ভালো দিন শেষ হয়ে গেল। কাল থেকে আবার শুরু। আপাতত আজকের জন্য গুড নাইট জানাবো, অলরেডি 11টা বাজতে 5 মিনিট বাকি হয়ে গেছে তাড়াতাড়ি। চলো তাহলে আজকের জন্য আসি, টাটা, দেখা হবে আবার কাল সোমবার নতুন একটা ব্লগ নিয়ে। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না। আজকের জন্য আসি, টাটা, শুভরাত্রি, বাই।